প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা আইসোমেট্রিকের বেসিক ড্রয়িং দেখিয়েছিলাম এবং কিভাবে তাতে টেক্সট, ডাইমেনশন এবং লেয়ার প্রয়োগ করতে হয় সেগুলো দেখেছিলাম। আজকে টিউটোরিয়াল থেকে আমরা 3D ড্রয়িং কিভাবে করতে হয় সেগুলো দেখব। তো 3D ড্রয়িং করার জন্য প্রথমে আমি টেমপ্লেটসের ড্রপডাউন থেকে ACAD iso.dwt ফাইলটা ওপেন করে নিব। এখানে 3D টুলসগুলো আনার জন্য আমি নিচের ওয়ার্ক স্পেস সেটিং থেকে 3D মডেলিংয়ে ক্লিক করব। এখানে দেখেন এখনো কিন্তু 2D ড্রয়িংয়ে দেখাচ্ছে, এক্স এবং ওয়াই অ্যাক্সিসে দেখাচ্ছে। তো এটা জেড অ্যাক্সিস অর্থাৎ 3 ডাইমেনশন করার জন্য আমাদের এখান থেকে আনশেপড ভিউয়ে ক্লিক করতে হবে। ক্লিক করে সাউথ ওয়েস্ট আইসোমেট্রিকে ক্লিক করতে হবে। দেখেন এখানে কিন্তু 3টা ডাইমেনশন অ্যাডেড হয়ে গিয়েছে। একটা হলো এক্স ওয়াই, 2D হলো এক্স ওয়াই দুইটা ডাইমেনশন, সেই জন্য এটাকে 2D ডাইমেনশন বলা হয় এবং এটার সাথে একটা জেড অ্যাক্সিস যোগ হওয়াতে এটাকে বলা হয় 3D ডাইমেনশন। এটাকে এই কর্নারে নেওয়ার জন্য কিবোর্ড থেকে ইউসিএস আইকন ক্লিক করে নো অরিজিন করে দেব। ওকে, দেখেন এটা চলে গিয়েছে এবং এখানে কিন্তু 3D টুলস অ্যাডেড হয়ে গিয়েছে। এখানে হলো মডেলিং, মেশ, সলিড, এডিটিং এবং 2D যে কমান্ডসগুলো এদিকে ডান দিকে শিফট হয়ে গিয়েছে। ওকে, তো এখানে আমরা ড্রয়িং করার জন্য 3D অবজেক্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের 2Dতে অবজেক্ট ক্রিয়েট করতে হবে এবং সেটাকে জেড অ্যাক্সিস বরাবর থিকনেস দিলেই ওটা 3D অবজেক্ট হয়ে যাবে। দেখেন এটিকে এর জন্য আমি প্রথমে 2D অবজেক্ট ক্রিয়েট করার জন্য প্রথমে একটা লাইন কমান্ড নেব। ক্লিক অন লাইন, একটা বেস পয়েন্ট ক্লিক করব, অর্থ মোডটাকে অন করে দিব, এদিকে দিব 500, 400, এন্টার, এদিকে দিব 600, এন্টার, এদিকে যে এটাকে ট্র্যাক করে ক্লিক ক্লিক আমি প্যান করে নিচ্ছি। দেখেন এটা কিন্তু 2D অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে এবং 3Dতে কনভার্ট করার জন্য আমরা প্রেস ফোর কমান্ড ইউজ করব। ক্লিক অন প্রেস ফোর। এটা কিন্তু একটা ক্লোজ শেপ। হ্যাঁ, যদি এটা কোনো ওপেন থাকে অর্থাৎ ক্লোজ অবজেক্ট না থাকে তাহলে কিন্তু 3D অবজেক্ট ক্রিয়েট করা যাবে না। তো এটাকে অবশ্যই ক্লোজ থাকতে হবে এবং ক্লোজ থাকা অবস্থায় প্রেস ফোর কমান্ড নিয়ে জাস্ট ভেতরে ক্লিক করতে হবে। ভেতরে রাখলে এরকম অবজেক্টটা হাইলাইটস হলে জাস্ট ক্লিক করব। ক্লিক করে নিচের দিকে দিতে চাইলে নিচের দিকে দিতে পারবো, উপর দিকে দিতে চাইলে উপরের দিকে দিতে পারবো। আমি নিচের দিকে রেখে কাজটাকে নিচের দিকে রেখে জাস্ট থিকনেসটা দিয়েছি 50, এন্টার। দেখেন নিচের দিকে কিন্তু 3D অবজেক্ট হয়ে গিয়েছে। এই কমান্ডটা কিন্তু এখনও অ্যাক্টিভ আছে, এটাকে ডিলিট করার জন্য জাস্ট এন্টার প্রেস করব। ওকে, তো দেখেন এখন কিন্তু এটা কিন্তু 2D ভিউতে দেখাচ্ছে কারণ আমাদের এখানে 2D ওয়্যারফ্রেম অ্যাক্টিভ করা আছে। হ্যাঁ, দেখেন এখানে যে 2D ওয়্যারফ্রেম উপরে 2D ওয়্যারফ্রেমে জাস্ট ক্লিক করব। এখানে বিভিন্ন ভিউ আছে, আমি শেডেড উইথ এজে ক্লিক করব। দেখেন এখন কিন্তু এটা কিন্তু 3D অবজেক্ট দেখাচ্ছে। ওকে, তো এখন যদি আমি এই 3D অবজেক্টের উপর এডিট করতে চাই অর্থাৎ এখানে একটা হোল ক্রিয়েট করতে চাই, সেটা করতে পারবো। হোল ক্রিয়েট করার জন্য প্রথমে আমি একটা সার্কেল নেব। ওকে, সার্কেল ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে আগে সেন্টার পয়েন্টটা লোকেট করতে হবে। সেন্টার পয়েন্ট লোকেট করার আগে প্রথমে আমাদের দেখেন এটা কিন্তু এখানে কিন্তু লাইন কমান্ডও অ্যাক্টিভ আছে। হ্যাঁ, আমরা যেহেতু আগে লাইন করে ফেলেছিলাম, তো এই লাইন কমান্ডটাকে আগে আমরা ডিলিট করতে হবে প্রপারভাবে 3Dতে কাজ করার জন্য। আমরা জাস্ট পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে শিফট চেপে 3D অবজেক্টটাকে সিলেক্ট করে দেব। 3D অবজেক্টে ক্লিক করব, তাহলে 3D অবজেক্ট আনসিলেক্ট হয়ে যাবে এবং এই রেক্টেঙ্গুলারটা সিলেক্ট হয়ে যাবে। জাস্ট ডিলিট প্রেস করব। দেখেন রেক্টেঙ্গুলার কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। এখন আমরা অফসেট করব। ওকে, অফসেট 3Dতে এটাকে আমরা বলি হলো কি কপি এজেস। ক্লিক অন কপি এজেস। এজ হলো এটা, হ্যাঁ, চারদিকে যে কর্নারটা ওইটাই হলো এস, লাইনটা এটাই হলো এস। আমি এই এসটা ক্লিক করব। ক্লিক অন এস, এন্টার, বেস পয়েন্ট এবং এইদিকে যাব হলো কত 150, এন্টার। দেখেন লাইন কিন্তু এডিট হয়ে গিয়েছে। আবার কপি, এই পাশের এসটাকে কপি করব। ক্লিক অন এস, এন্টার,
এবং এদিকে যাব 100, এন্টার এবং এন্টার, আবার এন্টার, দুইবার এন্টার প্রেস করতে হবে কমান্ড থেকে বেরোতে। এখন এই সেন্টার পয়েন্টে আমরা এখন একটা সার্কেল ড্র করব, সেই জন্য সেন্টার রেডিয়াস সার্কেলটা ক্লিক করব। দেখেন এখানে কিন্তু যে এই হাইলাইটস দেখাচ্ছে, দেখছেন এখানে হাইলাইটস মানে এটা ইউসিএসটা অন আছে, হ্যাঁ, ডাইনামিক ইউসিএসটা অন আছে। ডাইনামিক ইউসিএসটা 3D ড্রয়িং করার জন্য অফ রাখতে হবে, হ্যাঁ, এটা অনেক প্রবলেম করে, সেজন্য এটাকে আমরা অফ করে দিব। এখানে 3D ডটে কাস্টমাইজেশনে ক্লিক করব এবং ডাইনামিক ইউসিএস দেখেন এখানে টিক দিয়ে দেব, এটা হলো ডাইনামিক ইউসিএস। ওকে, তো এটাকে আমি জাস্ট অফ করে দিব। ওকে, দেখেন এখন আর হাইলাইটস দেখাচ্ছে না। এখন আমরা এই সেন্টার পয়েন্টে ক্লিক করে এখানে সার্কেল রেডিয়াস দিয়ে দেব, আমরা দিয়ে দিচ্ছি 60, এন্টার। দেখেন হোলটা কিন্তু সার্কেলটা ড্র হয়ে গিয়েছে এবং এটাকে জাস্ট আমরা প্রেস পুল করে দিব। ক্লিক অন প্রেস পুল, এই অবজেক্টের ভেতর রেখে ক্লিক করব। দেখেন আমরা এই টোটালটাকেই হোল্ড করব, সেজন্য আমরা এখানে মাল্টিপল নেব। ক্লিক অন মাল্টিপল, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এন্টার। ভেতরের দিকে নিলে এটা হলো হোল হবে, আর উপরের দিকে নিলে সলিড অবজেক্ট হবে, হ্যাঁ। আমি ভেতর দিকে রেখে থিকনেস দেব অথবা জাস্ট ভেতরে রেখে ক্লিক করব, তাহলে দেখেন এখানে কিন্তু হোল হয়ে গিয়েছে, হ্যাঁ। আমি ইরেজ করে দেবো, E4 ইরেজ, এন্টার। এই লাইনটাকে ইরেজ করব এবং এই লাইনটাকে ইরেজ করব, এন্টার। দেখেন আমাদের কিন্তু লাইনটা ইরেজ হয়ে গিয়েছে, হ্যাঁ। এখন ধরেন এখানে আমি এই সারফেসে কিছু ড্র করব, ড্র করার জায়গায় ধরেন একটা রেক্টেঙ্গুলার ড্র করব। রেক্টেঙ্গুলার ড্র করার জন্য আবার আমরা কপি এজে যাব, এক্সট্রুড এজের ড্রপ ডাউন থেকে কপি এজ, এটাকে জাস্ট এজটা ক্লিক করব, এন্টার। এদিকে দিব হলো 100, এন্টার। আবার কপি, এজটাকে দেব, এন্টার। আর এদিকে দিব 150, এন্টার, এন্টার, আবার এন্টার। ডাবল এন্টার প্রেস করতে হবে কমান্ড থেকে বের হতে। এখন দেখেন এই গ্রিড লাইনটা যদি আপনারা অফ করতে চান তাহলে এখানে গ্রিড লাইনটা অফ করে দেব। এখানে এখন সুন্দর দেখা যাচ্ছে ড্রয়িংটা। তো এটাকে আমরা প্রেস পুল করব, ক্লিক অন প্রেস পুল, এটার ভেতরে রাখবো। হাইলাইটস হলে ক্লিক করে এটা আমরা হাইট দিয়ে দেবো, 150 দিয়ে দিচ্ছি, এন্টার। দেখেন এটা কিন্তু অবজেক্ট হয়ে গিয়েছে। আবার এন্টার প্রেস করব কমান্ড থেকে বের হতে। ওকে, যদি এখানে আপনাদের অবজেক্ট ক্রিয়েট করতে সমস্যা হয়ে যায় তাহলে আপনারা বাইরেও অবজেক্ট ক্রিয়েট করে এখানে কপি করতে পারবেন। সেটা করার জন্য আমরা প্রথমে একটা রেক্টেঙ্গুলার নেব, ক্লিক অন রেক্টেঙ্গল, এখানে একটা রেক্টেঙ্গুলার ড্র করব। আপনার ডাইমেনশন দিয়ে আমি সরাসরি দিয়ে দিচ্ছি, ক্লিক, এবং এটাকে প্রেস পুল করব, এটা ভেতরে রেখে এটা আমরা হাইট দিয়ে দেবো 150, এন্টার, আবার এন্টার। এখন এটাকে জাস্ট মুভ করে এখানে দিয়ে দিব, তাহলে এটার অংশ হয়ে যাবে। আমরা ক্লিক অন মুভ, ক্লিক, এন্টার, বেস পয়েন্ট এবং ডেস্টিনেশন পয়েন্ট। ওকে, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, এটাকে জাস্ট সিলেক্ট করে ডিলিট প্রেস করব। দেখেন এটা আর এটা কিন্তু আলাদা অবজেক্ট দেখাচ্ছে, হ্যাঁ, যেহেতু আমরা আলাদাভাবে ক্রিয়েট করেছি। তো এটাকে দুটাকে একসাথে করার জন্য আমরা সলিড ইউনিয়ন কমান্ড ইউজ করব। এখানে দেখেন আছে সলিড ইউনিয়ন কমান্ড, ক্লিক অন সলিড ইউনিয়ন কমান্ড। প্রথমে আমি এটাকে এই লেখাটাকে ইরেজ করে দিচ্ছি, E4 ইরেজ, এন্টার। এই লেখা, এই লাইন, এই লাইন, এন্টার। সরি, অবজেক্টটা সহ ডিলিট হয়ে গেছে। আমি E4 ইরেজ, এন্টার, লাইন, লাইন, এন্টার। দেখেন অবজেক্টটি কিন্তু। এখন এটাকে ইউনিয়ন কমান্ড ইউজ করব, ক্লিক অন ইউনিয়ন, এই অবজেক্ট সিলেক্ট করব এবং এই অবজেক্ট সিলেক্ট করব, ক্লিক করে এন্টার প্রেস করব। দেখেন এটা কিন্তু এখন একটা অবজেক্ট হয়ে গিয়েছে, হ্যাঁ। তো ধরেন আমি এখন এখানে কিছু ড্র করব। ড্র করার জন্য প্রথমে আমাদের কোঅর্ডিনেট সিস্টেমটা ক্লিয়ার হতে হবে। এখানে ড্র করার জন্য প্রথমে আপনারা এখানে আমি একটু ধারণা দিই। এখানে দেখেন একটা ভি কিউব আছে, এটা হলো টপ, এটা হলো টপ সাইড, উপরে যেটা টপ, লেফট এবং ফ্রন্ট। এটা হলো লেফট, এটা ফ্রন্ট, আর এই দিকে হলো রাইট সাইড আর এই দিকে হলো ব্যাক সাইড।
ওকে, আর নিচের দিকে হলো বটম সাইড। ওকে, ওয়ার্ল্ড কোঅর্ডিনেটে এটা টপ, লেফট এবং ফ্রন্ট থাকে। হ্যাঁ, যদি এই দিকে আমি কোনো কিছু ড্র করতে চাই তাহলে ফ্রন্টকে সিলেক্ট করতে হবে। দেখেন এখানে ড্রপডাউনে ক্লিক করলে আমাদের এখানে কয়েকটা প্লেন আছে, কোঅর্ডিনেট সিস্টেম আছে। এখানে লেফট, এটা ফ্রন্টে ক্লিক করলে এটা কিন্তু এটা এখন দেখাচ্ছে এক্স এবং ওয়াই অ্যাক্সিস হলো নিচের দিকে। হ্যাঁ, এটা এইদিকে ড্র করার জন্য এইদিকে এক্স অ্যাক্সিস, এদিকে ওয়াই অ্যাক্সিস এবং এই উপরের দিকে হলো জেড অ্যাক্সিস আনতে হবে। দেখেন আমি দেখাচ্ছি, জাস্ট এটাকে আমি ফ্রন্টে ক্লিক করব। দেখেন ফ্রন্টে ক্লিক করলে এখানে এটা এক্স, এটা ওয়াই, আর এইদিকে হলো জেড। অর্থাৎ এখানে আমরা 2D অবজেক্ট ক্রিয়েট করে এখানে এক্সট্রুড করতে পারবো বা 3D অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। দেখেন এখানে আমরা জাস্ট একটা সার্কেল নেব, ক্লিক অন সার্কেল, এটাকে ট্র্যাক করে এই পয়েন্টটাকে ট্র্যাক করে আমরা নিচের দিকে নেব, নিচের দিকে নিয়ে জুম করে নিচ্ছি। এখানে ক্লিক করে এখানে দিয়ে দেবো আমরা হলো 45 দিয়ে দিচ্ছি, এন্টার। দেখুন এই যে সার্কেল কিন্তু ড্র হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা প্রেস পুল করবো, ক্লিক অন প্রেস পুল, এটার ভেতরে ক্লিক করবো, এন্টার, এবং এটার বাইরে রেখে জাস্ট ক্লিক। এখানে এটা কিন্তু একটা অবজেক্ট হয়ে গিয়েছে, আমি এন্টার প্রেস করবো। ওকে, তো এটা হলো ফ্রন্ট সাইডে। আপনারা যদি এই সাইডে কিছু ড্র করতে চান সেটাও করতে পারেন। এটা করার জন্য ইউসিএস কোঅর্ডিনেটটা কিন্তু 3D এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনারা আমি ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি, একটু সময় নিয়েও হলেও দেখবেন। তো এটা হলো যখন আমরা ফ্রন্টে দেবো তখন হলো এই সাইডে আমরা ড্র করতে পারবো। এটার প্যারালাল যে সাইড আছে সবগুলোতে ড্র করতে পারবো। এই সাইডে ড্র করতে পারবো, এই সাইডে ড্র করতে পারবো, পেছনে ড্র করতে পারবো। ওকে, এখন যদি আমি এটাকে আবার লেফট সাইডে দিই তাহলে দেখেন এক্স এবং ওয়াই হলো এইদিকে আর জেড এইদিকে, তাহলে এখানে আমরা ড্র করতে পারবো। এটার প্যারালাল হলো এই পাশে ড্র করতে পারবো, এখানে ড্র করতে পারবো। ওকে, আর যদি আমরা এটাকে রাইট সাইডে দিই তাহলে রাইটের প্যারালালে সবগুলো আমরা ড্র করতে পারবো। আর ওয়ার্ল্ড দিলে এটা অ্যাজ ইউজুয়াল যেভাবে এইদিকে এক্স, এইদিকে ওয়াই, আর উপরে জেড। ওকে, তো আমি লেফট সাইডে ড্র করবো, সেই জন্য লেফটে ক্লিক করবো। এখন আমরা রেক্টেঙ্গুলার ড্র করবো লেফট সাইডে, রেক্টেঙ্গুলার ক্লিক অন রেক্টেঙ্গল, আমি জুম করে নিচ্ছি, এই পয়েন্টটাকে ট্র্যাক করে এদিকে জুম করে এই পয়েন্টটাকে ট্র্যাক করবো, এখানে ক্লিক করে এখানে দিয়ে দেব, বাই দিকে দিয়ে দেব, ক্লিক। আমি এটাকে প্রেস পুল করবো, ক্লিক হোল্ড, অবজেক্টের ভেতরে রাখবো, ক্লিক, এবং ভেতরের দিকে দিব হলো 100। এখানে কিন্তু হোল ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি স্কেপ প্রেস করব। এইভাবে আপনারা যে কোনো সাইডে ড্র করতে পারবেন। ওকে, শুধু এই প্ল্যানটাকে লেফট সাইডে ড্র করতে চাইলে লেফট সাইডে দিতে হবে, রাইট সাইডে, ব্যাক সাইডে, এবং ওয়ার্ল্ডে রাখবেন যখন অ্যাজ ইউজুয়াল ড্রয়িং করবেন। ওকে, তো আমি এখন এটাকে কালার করে দেখাবো কীভাবে কালার করতে হয়। কালার করার জন্য 3D অবজেক্টে জাস্ট ডাবল ক্লিক করব, ক্লিক করে এখান থেকে বাই লেয়ার থেকে আপনার কালার চেঞ্জ করতে পারবেন। আমি গ্রিন দিয়ে দিচ্ছি, ক্লিক অন গ্রিন, প্রেস এসকেপ। এখন যদি মনে করেন এখানে আপনার কোনো একটা ফেজ অনুযায়ী কালার করবেন সেটাও করতে পারবেন। আমি জাস্ট এখানে এক্সট্রুড ফেজেসে ক্লিক করব, ক্লিক অন এক্সট্রুড ফেজ, কালার ফেজেস। এখন যে ফেজটাকে কালার করবেন সেটাকে জাস্ট ক্লিক করবেন। ধরেন আমি এটাকে কালার করব, প্রথমে এই ফেজটাকে ক্লিক করব, ক্লিক করলে দেখেন সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হলে এন্টার, যে কোনো একটা কালার দিয়ে দিবেন। আমি ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি, দিয়ে এন্টার প্রেস করব। দেখেন কালার কিন্তু হয়ে গিয়েছে। আমি স্কেপ প্রেস করব, আবার এই কমান্ডটা অ্যাক্টিভ করার জন্য এন্টার প্রেস করব, ফেজ, কালার, এটাকে এই কালার, এখানে আমি কালার করব, এখানে জাস্ট এখানে ক্লিক করে এন্টার প্রেস করব, এবং এটাকে আমরা রেড দিয়ে দেবো, রেড দিয়ে এন্টার প্রেস করব। কিন্তু কমান্ডটা দেখেন এখনো অ্যাক্টিভ আছে। ওকে, তো আমি আবার এখানে দেখেন নিচে আছে, এটা কালার করব, ক্লিক অন কালার, এই ফেজটাকে কালার করব, ক্লিক অন এই ফেজ, এন্টার, এটাকে আমরা জাস্ট দিয়ে দেব রেড, এন্টার। রেড হয়ে গিয়েছে। আমি এই ফেজটাকে কালার করব, আবার এখান থেকে কালার, এই ফেজে ক্লিক করব, এন্টার, এটাকে আমরা দিয়ে দেব ব্লু, প্রেস এসকেপ। এখানে আপনারা কালার করতে পারবেন। এখন এটা কিন্তু এটাকে বিভিন্ন ভিউ থেকে দেখার জন্য আমরা এখানে
2D ওয়্যারফ্রেমে যাবেন, প্রথমে এটা 2D তে দেখতে পারবেন, এটা কনসেপচুয়াল অর্থাৎ একটু হাইলাইটস করে দেখাবে। ওকে, তারপরে হলো হিডেনটা হলো অনেকটা আইসোমেট্রিক ড্রয়িং এর মতো করে দেখাবে। রিয়েলিস্টিক অর্থাৎ বাস্তবে যা দেখাবে সেরকম দেখাবে এটা। ওকে, আর শেডেড আর রিয়েলিস্টিক সেম, আমি শেডেড উইথ এস আমি দেখিয়েছি। ওকে, আমরা শেডেড উইথ এজ মেথডে আমরা ভিউতে এই ড্রয়িংগুলো করব। শেডেড উইথ গ্রে অর্থাৎ গ্রে কালারের শেডেড দেখাবে। তারপর স্কেচ অর্থাৎ স্কেচের মতো দেখাবে এটা। তারপর হলো ওয়্যার ফ্রেম 2Dর মতো দেখাবে, কিন্তু সাইডগুলো শুধু 3Dর মতো দেখাবে। ওকে, তারপর এক্স রে, এটা 2D এবং 3D ট্রান্সপারেন্ট দেখাবে। ওকে, তো আমি এটাকে শেডেড উইথ এজে ক্লিক করছি। আর এখান থেকে আপনারা বিভিন্ন ভিউ দেখতে পারবেন। টপ ভিউ থাকলে ক্লিক অন টপ ভিউ, এখানে টপ ভিউটা দেখতে পারবেন। তারপরে লেফট রাইট দেখতে পারবেন, রাইট। যদি ফ্রন্ট দেখতে চাই তাহলে এটা হলো ফ্রন্ট। ওকে, এখান থেকে আপনারা বিভিন্ন ভিউ দেখতে পাবেন। আমি সাউথ ওয়েস্ট আইসোমেট্রিকে ক্লিক করে নিচ্ছি। ওকে, তো আপনারা অরবিট করার জন্য আপনারা অরবিটে ক্লিক করতে পারেন। এখানে দেখেন অরবিট আছে, ক্লিক অন অরবিট, অথবা শিফট এবং স্ক্রল বাটন চেপে ধরেও করতে পারবেন। এটাকে ক্লিক করে আমরা অরবিটটা অন করে নিব এবং ক্লিক করতে হবে। ক্লিক করে ধরে আপনারা যেদিকে চান সেদিকে এটাকে দেখতে পারবেন। ওকে, যে শেপে দেখতে চান এটাকে ক্লিক করে করে ধরে দেখেন। এখানে কিন্তু একটা নির্দিষ্ট ইয়ের পরে আর কিন্তু এটা ঘোরানো যাচ্ছে না, অরবিট করা যাচ্ছে না। এটা করার জন্য এখানে ড্রপডাউন থেকে ফ্রি অরবিটে ক্লিক করবেন। আমি জুম আউট করে নিচ্ছি। দেখেন এখন কিন্তু এটা আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে যে কোনো দিকে ঘুরিয়ে দেখতে পারবেন। ওকে, তারপরে আসতে হলো কন্টিনিউয়াস অরবিট হলো, ধরেন আপনারা যদি মাউসে ক্লিক করে এদিকে ঘোরান তাহলে এটা এইভাবে ঘুরতেই থাকবে। ওকে, আবার যদি আপনি ক্লিক করে এইদিকে নিচের দিকে দেন তাহলে নিচের দিকে এটা ঘুরতে থাকবে, যেদিকে দিবেন এটা এই দিকে ঘুরতে থাকবে। এটা হলো কন্টিনিউয়াস। যত জুড়ে দিবেন তত তাড়াতাড়ি ঘুরবে। দেখেন আমি একটু জুড়ে দিয়ে দিচ্ছি, একটু তাড়াতাড়ি রোটেট করব, সেজন্য কিবোর্ড থেকে এই মাউস থেকে একটু তাড়াতাড়ি করছি, এটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ওকে, তো আমি আস্তে আস্তে দিলে আস্তে হবে। দেখেন ধীরে ধীরে ঘুরবে, তো আমি ধীরে ধীরে দেবো, ধীরে ধীরে ঘুরবে। এভাবে আপনারা করতে পারবেন। আমি রাইট ক্লিক করে এসকেপ প্রেস করব। আমি আবার এখান থেকে সাউথ ওয়েস্ট আইসোমেট্রিক ড্রয়িংয়ে ফিরে যাব। তো এইভাবে আমরা 3D ড্রয়িং করতে পারবো এবং বাকি পর্বগুলোতে আমরা 3D ড্রয়িংয়ের সবগুলো কমান্ড শিখব। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।